হিন্দু মেয়ে বিয়ে করে যে বিপদে পড়লো মুসলিম ছেলে। আরে কায়েস, তুই এটা কি করলি? এ তো দেখি একটা হিন্দু সম্প্রদায়ের মেয়ে, আমার বাড়িতে কেন নিয়ে এসেছিস? কায়েস বলল, মা আমি তাকে বিয়ে করে নিয়ে এসেছি। মা বলল, কি তুই একটা হিন্দু মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস? হাই হাই, তুই এটা কি করলি? আমি সবাইকে বলেছি আমার কায়েস আজকে বউ নিয়ে আসবে, আর তুই কিনা একটা হিন্দু মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি। কায়েস বলল, মা আমি পূজাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি পূজাকে নিয়ে সুখে থাকবো। মা বলল, তুই কি বলছিস? তুই জানিস আগামীকাল সমাজে হইচই শুরু হয়ে যাবে, সবাই বলবে দুলনির ছেলে কায়েস হিন্দু মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে। বাবা তুই এক কাজ কর, মেয়েটা যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে গিয়ে দিয়ে আয়। কায়েস বলল, না মা, আমি পূজাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমাদেরকে মেনে নাও, আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারবো না। পূজা বলল, হ্যাঁ মা, আমি আমার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে দিয়ে এসেছি শুধুমাত্র আপনার ছেলেকে ভালোবেসে। মা আপনি আমাদেরকে এভাবে তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব? মা বলল, আমি তোমাদের এই বিষয়ে কোনোভাবে স্যাক্রিফাইস করতে পারবো না। কায়েস, হয় তুই এই মেয়েকে দিয়ে আয়, না হয় তুই শুদ্ধ বাড়ি থেকে বের হয়ে যা। মায়ের মুখে এমন কথা শুনে কায়েস মায়ের পায়ে পড়লো। মা তুমি এমন নিষ্ঠুর হয়েও না, ঠিক আছে আমাদেরকে একটা রাত থাকার সুযোগ দাও, আগামীকাল আমরা বের হয়ে যাব। মা বলল, আচ্ছা ঠিক আছে, আজকে এক রাত, কিন্তু তবে এই মেয়েকে বাড়ির বের হতে মানা করবি, আর তোরা একজন এক এক রুমে থাকবি। কায়েস মায়ের কথায় সম্মতি দিয়ে পূজাকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। অপরদিকে পূজার বাবা ধনরঞ্জন পূজাকে সব জায়গায় খোঁজার পর না পেয়ে বাসায় চলে যায়। পূজার বোন রাধিকা তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা দিদির কোনো খোঁজ পেয়েছো? বাবা বলল, না রে মা, তোর দিদির কোনো খোঁজ পাইনি। তার বান্ধবী শিউলি, রাধা সবাইকে জিজ্ঞেস করে দেখলাম, কেউ তো দিদিকে দেখেনি। রাধিকা বলল, তাহলে বাবা আমার দিদি যাবে কোথায়? আমার কিন্তু খুব ভয় হচ্ছে। বাবা বলল, আমার তো আরো বেশি দুশ্চিন্তা হচ্ছে, না জানি আমার মেয়েটার কি হয়েছে, যদি তার কোনো ক্ষতি হয় তাহলে আমি তো বাঁচবো না। রাধিকা বলল, বাবা তুমি থানায় গিয়ে জিডি করে আসো, তারপর পুলিশ তাকে গিয়ে খুঁজে বের করবে। বাবা বলল, ঠিক আছে আমার তাই করতে হবে। এমন সময় বাবার ফোনে একটা কল আসে। বাবা তড়িঘড়ি করে ফোন রিসিভ করে কানে দিল। ওই দিক থেকে পূজা বলল, বাবা কেমন আছো? মেয়ের কণ্ঠ শুনে বাবা বলল, মা তুই কোথায় গিয়েছিস? তোকে আমি সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি। পূজা বলল, বাবা আমি ভালো আছি এবং আমি বিয়ে করে নিয়েছি। মেয়ের মুখে এমন কথা শুনে বাবা বলল, বিয়ে করেছিস মানে? কাকে বিয়ে করেছিস? পূজা বলল, বাবা আমি আমার বয়ফ্রেন্ড কায়েসকে বিয়ে করেছি এবং আমি এখন তার বাড়িতেই আছি। বাবা বলল, তার মানে তুই একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছিস? পূজা বলল, হ্যাঁ বাবা, আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি। তোমরা আমার জন্য টেনশন করো না, আমার জন্য আশীর্বাদ করিও। বাবা বলল, তুই এটা কি করলি মা? আমার মান সম্মান সব শেষ করে দিলি। তুই এখন কোথায় আছিস? আমি তোকে নিয়ে আসবো। পূজা বলল, না বাবা, আমাকে নিয়ে তোমরা কোনো টেনশন করো না, আমি ভালো আছি বলেই ফোন কেটে দিল। বাবা ফোন রেখে রাধিকাকে বলল, মা তোর দিদি এটা কি করলো? একটা মুসলিম ছেলেকে বিয়ে করে পালিয়ে গেছে। রাধিকা বলল, বাবা দিদি এমন একটা কাজ করবে আমরা তো ভাবতেও পারিনি। বাবা বলল, আমার কিছু একটা করতে হবে বলেই বের হয়ে গেল। কায়েসের ছোট ভাই সালেক বাহির থেকে বাড়িতে ঢুকেই তার বেডরুমে গিয়ে দেখলো একটা মেয়ে বসে আছে। সালেক মেয়েটাকে দেখে পেছনে চলে গিয়ে তার মাকে ডাক দিল। মা সালেকের সামনে যেতেই সালেক বলল, মা আমার রুমে ওই মেয়েটাকে। মা বলল, ওটা একটা হিন্দু মেয়ে, তোর ভাইয়া নাকি ওই মেয়েটাকে বিয়ে করেছে। সালেক অবাক হয়ে বলল, কি বলছো মা তুমি? ভাইয়া হিন্দু মেয়েকে বিয়ে করেছে? মা বলল, এখন আমি কি করব, আমার মাথায় ঢুকছে না। সালেক বলল, মা আমাদের পাশে হিন্দু গ্রাম, হিন্দুদের মধ্যে আমাদের বন্ধু বান্ধব অনেকেই আছে, ওরা যদি এসব দেখে তাহলে ওরা আমাদেরকে খারাপ চোখে দেখবে। মা বলল, যে কোনো উপায়ে ওই মেয়েটিকে আমার বাড়ি থেকে বের করতে হবে। সালেক বলল, তাই করতে হবে মা, নইলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না। আমি ওই মেয়েটির কাছে গিয়ে দেখি বলেই সালেক পূজার দিকে চলে গেল। পূজা বসে আছে। সালেক পূজার সামনে গিয়ে বলল, এই যে তুমি কে? এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। পূজা নিচু স্বরে বলল, আমি এই বাড়ির বউ, আপনি কে? সালেক বলল, আমি এই বাড়ির ছোট ছেলে। পূজা বলল, আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছে। সালেক বলল, কে আপনাকে বিয়ে করে নিয়ে এসেছে? যাও এখনই বের হয়ে যাও। আর যে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে সে আর তোমার কাছে আসবে না, কারণ মা তাকে বলেছে তোমাকে যদি আমার ভাইয়া বিয়ে করে তাহলে আমার মা আত্মহত্যা করে মারা যাবে। এই কথা শুনে পূজা অবাক হয়ে বলল, আপনি কি সব বলছেন? কায়েস আমাকে রেখে কখনো কোথাও যেতে পারে না, কারণ কায়েস আমাকে বলেছে যতই বিপদ আসুক না কেন সে আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। সালেক বলল, আপনি কি জানেন না পরিস্থিতি মানুষকে পাল্টে দেয়, সময় লাগে না? এখন এসব কথা বলে লাভ নেই, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যান। পূজা অশ্রুসিক্ত নয়নে বলল, আমি তো সবকিছু ছেড়ে কায়েসের হাত ধরে চলে এসেছি, এখন আমি কোথায় যাব? সালেক বলল, আপনি কোথায় যাবেন সেই ডিসিশন আমি দিতে পারবো না, যান
আমার বাড়ি থেকে বের হয়ে যান। পূজা অশ্রুসিক্ত নয়নে এক ফোঁটা জল মুছে উপরের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি যার জন্য এত কিছু ত্যাগ করলাম সেই আমাকে ছেড়ে চলে গেল। আমার জীবনটাই ব্যর্থ। এবার পূজা মুখ খুলে বলল, ঠিক আছে ভাই, আমি চলে গেলাম। আপনার সাথে যদি কায়েসের দেখা হয় বলবেন ও যেন নিজের দিকে নিজে খেয়াল রাখে। এই বলে চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল। পূজা এক জায়গায় গিয়ে বলল, হে সৃষ্টিকর্তা, আমি জানি আত্মহত্যা করা সব ধর্মে পাপ, তারপরও আমি আত্মহত্যা করতে যাচ্ছি কারণ আমার জীবনে কোনো মূল্য নেই, তাই আমি আর এই জীবন রাখতে চাই না। আকাশের দিকে তাকিয়ে বলল, হে আকাশ বাতাস, তোমরা তো জানো আমার মনের ব্যথা, আমি কি কারণে আত্মহত্যা করছি। এই বলে ছাদের উপর থেকে লাফ দেবে। এমন সময় সেখানে গিয়ে পৌঁছালো পূজার বাবা ধনরঞ্জন। মেয়েকে এই অবস্থায় দেখে বলল, কি করছিস মা তুই? পূজা বাবাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে বলল, বাবা, আমার সব শেষ হয়ে গিয়েছে। বাবা বলল, কি হয়েছে? আমি তোকে কত জায়গায় খুঁজেছি, তোর কোনো সন্ধান পাচ্ছি না। পূজা বলল, বাবা, আমি এক মুসলিম ছেলেকে বিয়ে করেছিলাম, কিন্তু সে তার মায়ের কথা শুনে আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি কি নিয়ে বাঁচবো? তাই আমি আত্মহত্যা করছি। বাবা বলল, না মা, তুই কেন আত্মহত্যা করবি? তুই আত্মহত্যা করলে আমাদের কি হবে? তাছাড়া তুই একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছিলি। একজন হিন্দু মেয়ে হয়ে একটা মুসলিম ছেলেকে বিয়ে করা কত বড় অন্যায় তুই কি জানিস? পূজা বলল, বাবা, ভালোবাসা কখনো ধনী গরিব হিন্দু মুসলিম বোঝে না, ভালোবাসার কোনো রং নেই। বাবা বলল, যা হবার হয়ে গেছে, ওসব কথা কাউকে বলিস না, তোকে আমি ভালো একটা ছেলের হাতে তুলে দেব। পূজা বলল, বাবা, কাউকে না বললে কি হবে, সৃষ্টিকর্তা তো সব জানে। এমন সময় সেখানে কায়েস গিয়ে বলল, আরে পূজা, তুমি এখানে কেন? পূজা কায়েসকে দেখে অবাক হয়ে বলল, কায়েস, তুমি কোত্থেকে আসলে? তুমি না আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? কায়েস অবাক হয়ে বলল, কি বলছো তুমি? আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছি মানে? আমি কেন তোমাকে ছেড়ে চলে যাব? পূজা বলল, তোমার ভাই আমাকে বলেছে তুমি চলে গেছো। কায়েস বলল, আমার মরণ বিনে তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। পূজা এবার তার বাবাকে বলল, বাবা, আমি কায়েসকে পেয়েছি, আমি এখন চলে যাই, তুমি বাড়িতে চলে যাও। বাবা বলল, কি বলছিস তুই মা? তুই মুসলিম ছেলেকে বিয়ে করে আমাদেরকে বিপদে ফেলবি। কায়েস বলল, আমি আপনার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের খোঁজ কেউ পাবে না। পূজা বলল, হ্যাঁ বাবা, এবার তুমি আমাদেরকে বিদায় দাও। বাবা কান্না করে বলল, আমি তোর জান রক্ষার্থে তোর এই সম্পর্ক মেনে নিচ্ছি, তবে আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো যোগাযোগ থাকবে না। বলেই বাবা অশ্রুসিক্ত নয়নে মেয়েকে বিদায় দিয়ে দিল। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। আসলে প্রেম হলো অন্ধ। যারা প্রেমে পড়ে তাদের চোখে সাদা কালো সব সমান, হোক হিন্দু বা মুসলিম। আমি বলবো, প্রেম করার আগে একটু ভেবেচিন্তে করা দরকার, কারণ প্রেমের কারণে আপন মানুষ পর হয়ে যায়, প্রেমের কারণে আত্মহত্যা করতে হয়। তাই প্রেমিকরা সাবধানে থাকুন। গল্পটি রচনা ও পরিচালনায় এম ইদ্রিস, ক্যামেরায় সঞ্জয় দেব, এডিটে রেশমি।